একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যদি আপনি ব্র্যান্ড চ্যানেল তৈরি করেন বা সেই চ্যানেল দিয়ে আপনি যদি ইনকাম করতে চান, তাহলে চ্যানেলের যে একটা সিটিং বলতে যে জিনিস আছে, সেই সিটিংগুলোকে অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। তা না হলে আপনার চ্যানেল কোনো কালেই র্যাঙ্ক করবে না বা ওই পপুলার যে চ্যানেল আছে সেই ক্যাটাগরিতে কখনোই পড়বে না, যাবেই না। তো চ্যানেল সিটিং এবং চ্যানেল কাস্টমাইজেশনটাও সিটিংয়ের মতো, কিন্তু চ্যানেল সিটিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, যেটা প্রত্যেক ইউটিউব চ্যানেলের জন্য করা উচিত। বা যারা প্রফেশনাল ইউটিউবার, যারা সিনিয়র ক্রিয়েটর আছে বা যারা পপুলার যেসব চ্যানেল আছে, প্রত্যেকেরই সেই সিটিংগুলো করা হয় বা করেছে তারা। কিন্তু আমরা যারা নতুন ক্রিয়েটর আছি তারা কিন্তু এই সেটিংটা পুরোপুরি সঠিকভাবে অনেক সময় জানি না বা অনেক কিছু মিস করে থাকি। তো আজকের ভিডিওটিতে আমি চ্যানেল সেটিংটা পুরো ডিটেলস দেখিয়ে দেব, তার সাথে সাথে চ্যানেল কাস্টমাইজেশনের কিছু বিষয়ে দেখাবো। তো যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিওটি দেখতে পারেন, না হলে এখানে স্কিপ করুন। তো যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে, এই চ্যানেলটা একেবারে নতুন। আজকে যে ভিডিওটা আমি এই চ্যানেলে যে ডেটে আপলোড করছি, এই একই ডেটে, এর পিছনে আর কোনো ভিডিও আপলোড করি নাই। এই ডেটে হয়তো 3-4টা ভিডিও আপলোড করছি। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের চ্যানেল সেটিংস নিয়ে যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দেবো, আপনি আপনার চ্যানেলটা ঠিক সেভাবে সাজিয়ে নিন, তারপর দেখুন, তারপর ভিডিও আপলোড করুন। তো প্রত্যেক বিষয়েরই একটা এসইওর ব্যাপার থাকে, একটা শিক্ষার ব্যাপার থাকে। তো একটা ইউটিউব করতে গেলে আপনাকে অবশ্যই ইউটিউবের খুঁটিনাটি, ইউটিউবের পলিসি, ইউটিউব রুলস, ইউটিউবের সেটিংস, এগুলো জানতে হবে, এ বিষয়ে এক্সপার্ট হতে হবে। তা না হলে কিন্তু আপনি কখনোই ইউটিউবে সফলতা পাবেন না। কারণ আগের সেই আজ থেকে 5-7 বছর আগে যে ইউটিউব যে সিস্টেমে ছিল, আর এখন আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব অনেক আপডেট করেছে, অনেক এগিয়ে গিয়েছে। তো এখন আর ভিডিও আপলোড করলেই যে সেটা অটোমেটিক আপনার ভাইরাল হয়ে যাবে বা চারদিকে চলবে ইউটিউব, মানে এরকম এখন আর করেই না। আপনার প্রপার ওয়েতে, যেমন একটা ভিডিও আপনি যদি আপলোড করেন, সেটা কোন ক্যাটাগরিতে থাকবে সেটা আপনাকেই সিলেক্ট করতে হবে। ইউটিউব সিলেক্ট করবে না, ভিডিও ওইভাবেই 2-4টা ভিউ ওইভাবেই থেমে যাবে, স্টপ হয়ে থাকবে। আর যদি ভিডিওর মানে সেই রকম থাম্বেল বা সেই রকম কোয়ালিটির ভিডিও হয়, তাহলে পাবলিক 2-4 জনে দেখলে পর যদি ফুল ওয়াচ টাইম দেয়, তাহলে সেই ভিডিও হয়তো মানে ভাইরাল হয় এরকম। কিন্তু আপনার সঠিক ওয়েতে একটা ব্র্যান্ড চ্যানেল চালাতে হলে, একটা ইউটিউবার মানে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, আপনার ভিডিওগুলো যদি চালাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এইসব সেটিংগুলো করতে হবে। তো চলুন আমি আজকে দেখিয়ে দিচ্ছি চ্যানেল সেটিং এবং কাস্টমাইজেশন। মূল দেখাবো চ্যানেল সেটিংটা, কাস্টমাইজেশন সম্পর্কে অল্প একটু কথা বলবো। তো ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখুন। আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে আমি আমার চ্যানেলে লগ ইন করেছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন এই কর্নারে যে আইকনটি দেখা যাচ্ছে প্রোফাইলের, যেটা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের চ্যানেলগুলো দেখতে পাই। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার যদি একাধিক ইউটিউব চ্যানেল থাকে সেটা শো করবে, সেগুলো না করে আপনার যে চ্যানেলটা জাস্ট সেটাই আপনি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, ওই চ্যানেলটাই আপনি কাজ করছেন সেটাই। তো আমাদের চ্যানেলটি দেখুন, এই কোনো ভিডিও নেই। এই যে দেখুন, হোম, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, ভিডিও সেকশন আসেনি এখনও, যেহেতু আমরা কোনো ভিডিও আপলোড করিনি, একেবারে নতুন চ্যানেল। তো এবার আমরা চ্যানেল সেটিং যেটা আছে এইটা পুরোটা আজকে শিখে নেব এবং দেখব কিভাবে আমি সেটিংগুলো করেছি। আপনারা দেখুন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে গেছে অন্য একটা পেজে। তো এই যে আমাদের ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেল। তো এখানে চ্যানেল কাস্টমাইজেশন, এখানে কয়েকটা অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। আমি অল্প করে এটা বুঝিয়ে যাই। লেআউটের কাজ হচ্ছে ভিডিও স্পটলাইট, আপনি এখানে দুটো ভিডিও চ্যানেলের ট্রেলার হিসেবে রাখতে পারবেন। সেটা হচ্ছে যেটা হ্যাভ নট সাবস্ক্রাইব, আর একটা হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবার, ফিচার ভিডিও যেটা। এটা আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও থাকবে, যে ভিডিওটা আপনার পছন্দ হয় সেটা এখান থেকে অ্যাড করে দেবেন। তারপরে ফিচার সেকশন, ফিচার সেকশনে মূলত হচ্ছে একটা চ্যানেল যখন কোনো ভিউয়ার্স ভিজিট করে, তখন সেই চ্যানেলে
হোম পেজ থাকে, সেই হোম পেজ থেকেই এটা দেখা যায়। ভিডিও থাকে, ফার্স্টে থাকে মানে ভিডিওসের পরে থাকে পপুলার ভিডিওস, এখানে আবার নিচে শর্ট ভিডিওস আমি রেখেছি, যদিও স্বাভাবিকভাবে থাকবে ভিডিওস অ্যান্ড শর্ট ভিডিওস, এখানে পপুলার ভিডিওস আমি অ্যাড করেছি। এখানে এই যে অ্যাড সেকশন আছে, অ্যাড সেকশনে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো সেকশন অ্যাড করতে পারবেন। লাইভ নাও, পাস্ট লাইভ স্ট্রিমস, আপকামিং লাইভ স্ট্রিমস, সিঙ্গেল প্লেলিস্ট, ক্রিয়েট প্লেলিস্ট, মাল্টিপল চ্যানেল, সাবস্ক্রিপশন, ফিচার চ্যানেল, এগুলো সব এইসব সেকশন আপনি চাইলে আপনার হোম পেজে নিয়ে আসতে পারবেন। যখন একজন ভিজিটর ভিজিট করবে তখন সে দেখতে পারবে। আমি 3টে সেকশনই রাখছি। তো এবার আমাদের তারপরে যেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ে হচ্ছে চ্যানেলের যে লোগো পিকচারটা থাকে সেটা, ব্যানার ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক, যেটা ভিডিওর নিচে দেখায় সাবস্ক্রাইব বাটন যেটা, সেটা। তো এখানে দেখুন, আপনি যে আপনার চ্যানেলের যে আইকনটা বা লোগোটা সেটা কত সাইজ সেটা সম্পূর্ণ লেখা আছে, যে 98x98, 4 MB সাইজের বেশি হতে পারবে না, পিএনজি, গিফ, জিআইএফ যাই হোক। ব্যানার ইমেজের সাইজটাও আছে 2048x1152 পিক্সেল, 6 MBর বেশি হতে পারবে না। এটা গেল আপনার ব্র্যান্ডিং। এরপরে আসি বেসিক ইনফরমেশনে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নেমটি দেখতে পাবেন এবং হ্যান্ডেল দেখতে পাবেন, আর একটা ডিসক্রিপশন থাকবে। ডিসক্রিপশন আপনি আপনার মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। একটা কথা মনে রাখবেন, আপনার যে ডিসক্রিপশনটা হবে সেই ডিসক্রিপশন এবং ভিডিওর যে এখন আমরা যে সেটিংটা করব চ্যানেল কিওয়ার্ডস, এটার সাথে এটার মিল থাকতে হবে, অবশ্যই মিল থাকতে হবে, তা না হলে কিন্তু সার্চে নাও আসতে পারে। তারপরে চ্যানেল ইউআরএল যেটা ইউনিক থাকে, এখানে লিঙ্ক আছে, আপনি যে কটা ইচ্ছা সে কটা লিঙ্ক দিতে পারবেন। আমরা ফেসবুকের লিঙ্ক দিয়েছি, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, 5টা লিঙ্ক দিয়ে দিয়েছি, সব হচ্ছে ইউটিউব এক্সপ্লান। তো এখানে দেখুন সব কিন্তু এক ইউআরএল। এটা হচ্ছে একটা প্রফেশনাল চ্যানেলের মানে প্রফেশনাল দেখতে লাগে যে সমস্ত ইউআরএলগুলো এক, কোনো অমিল নেই। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি একটা ইমেল আইডি দিয়ে রাখবেন, যেটা হচ্ছে বিজনেস পারপাস, আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে যায়। চলুন আমরা সিটিংয়ে যাচ্ছি। এখানে আরও অনেক ফিচার আছে, প্রত্যেকটা ফিচার নিয়ে এখন এতটা আলোচনা করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূল হচ্ছে কাস্টমাইজেশনটা দেখে নিলাম। এবার সিটিংয়ে যাচ্ছি, ডাইরেক্ট সিটিংয়ে ঢুকলাম। সিটিংয়ে যখন যাবেন ক্লিক করবেন, সিটিংয়ে কয়েকটা অপশন আছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্টস। দেখুন জেনারেলে কিছুই থাকবে না, শুধু কারেন্সিটা শো করছে, কারেন্সি আপনি যেটা চাচ্ছেন ইউএসডি ডলার থাকবে ওটাই থাকবে, ওটা চেঞ্জ করার দরকার নাই। চ্যানেলে ক্লিক করলাম, চ্যানেলে ক্লিক করার পরে বেসিক ইনফরমেশন, কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে যে আপনি যে কান্ট্রিতে থাকেন বা যে কান্ট্রি আপনার পছন্দ হয় সেই কান্ট্রি এখানে আপনি চয়েস করে দিতে পারেন। এখানে যে কোনো কান্ট্রি দিলে কোনো অসুবিধা নেই। এরপরে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস এখানে যে 500 কিওয়ার্ডস দিতে পারবেন। তো আপনি এইখানে চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো তৈরি করে রাখবেন আলাদাভাবে, তারপর এখানে কমা দিয়ে লিখে দিবেন। তো বন্ধুরা, আপনি যদি সার্চে যেসব ভিডিও বা যে চ্যানেলের নেম এগুলো সম্পূর্ণটা আপনি আপনার মতো করে সাজিয়ে লিখবেন, তা না হলে এখানে যদি কমপ্লিটভাবে আপনি চ্যানেল কিওয়ার্ডসটা না সাজাতে পারেন তাহলে সার্চ র্যাঙ্কে কখনোই আসবে না। এটাই হচ্ছে মূল এসইও। এখানে বেসিক ইনফোর মধ্যে শুধু এটাই আছে। আর তারপরে আমরা যাচ্ছি অ্যাডভান্স সিটিংয়ে যা আছে সবই থাকবে, আপনার এখানে কিছুই চেঞ্জ করার দরকার নেই। ও একটা জিনিস চেঞ্জ করতে হবে, সরি ভুল হয়ে গেছে। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাডস মেড ফর কিডস, মানে এই চ্যানেলটি কি মানে বাচ্চাদের জন্য তৈরি করবেন, এখানে আমি নো দিয়ে দিলাম, আপনারাও নো দিয়ে দেবেন। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে উপরেরটা ইয়েস দেবেন। আর আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিং ফর এভরি ভিডিও, এটা দিলে কিন্তু আপনার বারবার সেটিং করতে হবে, বারবার এটা আপনাকে সিলেক্ট করতে হবে, না হলে আপনার ভিডিও মানে ফ্রিজ হয়ে থেমে থাকবে, কোথাও যাবে না। তো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য আমি কোনো ভিডিও তৈরি করছি না। এটা দিয়ে
এটার কাজ হয়ে গেল। অ্যাডভান্স সেটিংয়ে শুধু এই একটাই কাজ, আর কোনো কাজ করবেন না। ফিচার এলিজিবিলিটি, এখানে একটা কাজ আছে ইন্টারমিডিয়েট ফিচার্স। যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার একটি মোবাইল ফোন নাম্বার দিয়ে চ্যানেলটি ভেরিফাই করতে হবে, যেটা বর্তমানে ইউটিউব আপডেট করে দিয়েছে। এই ফিচার বা এই সিস্টেম আগে ছিল না, এটা অটোমেটিক এনাবেল হয়ে যেত কয়েকটা ভিডিও আপলোড করার পর। তো এগুলো করা সম্পূর্ণ কমপ্লিট হলে পরে আপনি এখানে সেভ দিবেন না, সেভ দিলে তো হয়ে যাবে। তারপরে চ্যানেলের পরে সেকশন আছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে গিয়ে এখানে আপনি আপনার অটোমেটিক একটা টাইটেল দিয়ে রাখতে পারেন, ডিসক্রিপশন একটা অটোমেটিক লিখে রাখতে পারেন, এবং ভিজিবিলিটি এটা একটু চেঞ্জ করে দেবেন, আনলিস্টেড করবেন বা প্রাইভেট করে দেবেন, এবং ট্যাক্স আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। এখানে যা লিখবেন এটা কিন্তু প্রতিবার যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর সাথে সব যোগ হয়ে যাবে যদি আপনি চেঞ্জ না করেন। বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিংয়ে আমরা যাচ্ছি। এটা আপলোড ডিফল্ট সেকশনে, কিন্তু এখানে দেখুন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকুক, কারণ কি এটা আপনার একটা শনাক্তর একটা ব্যাপার থাকে, তো ক্রিয়েটিভ কমনে দিলে যে কেউ আপনার ভিডিও ইউজ করতে পারবে। আর মেইন যে বিষয়টা হচ্ছে চ্যানেল ক্যাটাগরি। এই যে দেখুন এখানে কিন্তু ক্যাটাগরি আছে অ্যাডভান্স সিটিংয়ে, আপলোড ডিফল্টসের অ্যাডভান্স সিটিংয়ে কিন্তু ক্যাটাগরি যা আছে সেকশনটা, এই ক্যাটাগরি সেকশন থেকে আপনার যে কোন ক্যাটাগরি চ্যানেল হবে সেইটা আপনি সিলেক্ট করে দেবেন। আর কখনো চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করবেন না, শুধু একটা ক্যাটাগরি নিয়েই কাজ করবেন, তাহলে চ্যানেল গ্রো করবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন আপনি যে ভাষায় করতে চান, ইংলিশে হলে ইংলিশ দেবেন, হিন্দি হলে হিন্দি, বাংলা হলে বাংলা। ক্যাপশন দরকার নেই। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ থাকবে, সরি আমি রাখছি ইংলিশ, আপনার ইচ্ছা আপনি রাখতে পারেন। আপনি যদি টাইটেল ডিসক্রিপশন বাংলায় লিখেন তাহলে বাংলা রাখবেন, বা হিন্দিতে লিখলে হিন্দি রাখবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে আর কিছু পরিবর্তনের নেই। এবার আমরা সেভ দিয়ে দেব। এখন আমরা সেভ দেওয়ার পরে এখানে আর কোনো কাজ আমি দেখাচ্ছি না। এই হচ্ছে চ্যানেলের মূল কাজ। তবে তিনটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন চ্যানেলের যে কিওয়ার্ড যেটা আমরা এইমাত্র দিলাম, এই কিওয়ার্ড আর আপনার ডিসক্রিপশন চ্যানেলের অ্যাবাউট, এই দুটো মানে মিল থাকতে হবে, কিছুটা মিল রাখবেন একে অপরের সাথে। আর যে আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর সাথেও কিছু কিছু মিল থাকবে, তারপর অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে, ভাইরাল হবেই, আপনার মানে ভিডিও পাবলিক দেখবে মাস্ট। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা যদি চ্যানেল ক্যাটাগরি যে কোনো চ্যানেলের ক্যাটাগরি জানতে চান তাহলে আমাদের আই বাটনে দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।